আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পর উপস্থিত হয়েছি এবং একটি বার্তা নিয়ে আসছি আপনাদের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। আপনারা জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন 10 মে পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 10 মের পরে আর আবেদনের সুযোগ নেই। তবে 1 থেকে 15তম নিবন্ধন সনদধারীরা তারা আর আবেদন করতে পারবেন না এবং যাদের সনদের বয়স 3 বছর অতিক্রান্ত হয়েছে তারাও আবেদন করতে পারবেন না এবং যাদের বয়স 35 অতিক্রান্ত হয়েছে তারাও আর আবেদন করতে পারবেন না। তবে এবারের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 97,000 শূন্য পদ রয়েছে। এই 97,000 শূন্য পদের বিপরীতেই মাত্র আবেদন করতে পারবেন 25 থেকে 30,000 নিবন্ধন সনদধারী। বাকি সনদধারীরা তারা আবেদন করতে পারবেন না বয়সের বেড়াজালের কারণে। তবে এখানে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা 17তম শিক্ষক নিবন্ধনের যাদের বয়স 35 ঊর্ধ্ব হয়েছে তারা আবেদনের সুযোগ পাচ্ছেন, বাকিগুলা সুযোগ পাচ্ছেন না। এর দায় কে নেবেন? এনটিআরসি নামক প্রতিষ্ঠান, না কি তাদের কপালকেই তারা দায় সাব্যস্ত করবেন? চলুন এছাড়াও একটু বিস্তারিত আলোচনা করি পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে আর কোনো সুযোগ হতে পারে কিনা এই সকল নিবন্ধনধারীদের ক্ষেত্রে। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হবে তাও জানালেন এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 96,000-এর অধিক শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে। আগামী 9 মে পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। এরপর আবেদন যাচাই বাছাই করা হবে। সব কিছু ঠিক থাকলে মে মাসে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে। সোমবার 29 এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একাধিক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। তারা তাদের তথ্য মতে যে তথ্য দিয়েছেন কর্মকর্তারা, পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনে বয়সসীমা বাড়ানোর সম্ভাবনা নেই। ফলে 10 মে আবেদনের টাকা পরিশোধের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদনের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া শেষ করতে 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে। এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করব। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। তবে আপনারা জানেন যে বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে প্রায় 97,000 শূন্য পদ থাকলেও এবারের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র 25 থেকে 30,000 নিবন্ধন সনদধারী তারা আবেদন করতে পারবেন। আর যারা বয়সের বেড়াজালে আটকে গেছেন তাদের ক্ষেত্রে আর কখনোই শিক্ষক হওয়ার স্বপ্ন তারা আর দেখবেন না হয়তোবা এই বাংলার জমিনে। কিন্তু এখনও যে সকল নিবন্ধন সনদধারীরা তারা আশা নিয়ে বেঁচে আছেন, তাদের আশা যেন বাস্তবায়ন হয় এবং সরকারের নতুন কোনো নিয়মের উদ্যোগে সকল নিবন্ধনধারীদেরকে একটি সুরাহা করে সেই আশা ব্যক্ত করতেছি। তবে আপনাদের কাছে সঠিক রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তবে এবারে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এর আগে নিবন্ধনের ক্ষেত্রে যেই কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি, সেটা যদি নিবন্ধন সনদধারীদের এগেনস্টে হয়ে থাকে তাহলে তারা সেই সকল ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আন্দোলন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদের অধিকার আদায় করে নিয়েছেন। তবে এবারের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীরা কেনই তারা স্থির হলেন সেটাও একটা বোধগম্য বোঝার বিষয়। যাই হোক, সকলে ভাবতেছেন যে কারোর মাধ্যমে কোনো না কোনো সমাধান হোক, কিন্তু যার যার সমাধান তাকেই করতে হয়। তবে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এই সকল সনদধারীদের ওপরে যেই নিয়মটা বেঁধে দিয়েছেন সেটা একটি কষ্টসাধ্য সকল নিবন্ধনধারীদের ক্ষেত্রে। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।